শিক্ষা দেওয়া হইতেছে, হাদিস শিক্ষা দেওয়া হইতেছে, দোয়া মাসনুন দোয়া সমূহ শিক্ষা দেওয়া হইতেছে, দিন শেখানো হইতেছে, পাশাপাশি বা জেনারেল শিক্ষা দেওয়া হইতেছে। কাজেই আমরা আমাদের সন্তানদেরকে দিনমুখী বানানো, মাদ্রাসা শিক্ষা দেওয়া, মাদ্রাসায় আপনার একটা সন্তানকে ভর্তি করলেন, সন্তানটা দিন শিখলো, এই সন্তানটা আপনার পরকালের জন্য, এই সন্তান আপনার পরকালে আল্লাহর দরবারে শাফাআত করবেন, এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হইতে পারে। হাদিসের মধ্যে ঘটনা আসছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তিনার সময়কার একটা ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়া যায়, কবরের মধ্যে শুনতেছে শাস্তির আওয়াজ, কবরস্থ মানুষটা চিৎকার করতেছে, হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফরে যাইতেছিলেন, সফরে চলে গেলেন, তিনি দাঁড়ালেন না। তিনি কয়েকদিন পর তিনি যখন বাড়িতে ফিরবেন, আবার ওই কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। এমন সময় ওই কবরের মধ্যে দেখতেছেন এই কবরওয়ালা মানুষটা খুবই শান্তিতে আছে, কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, চিৎকারের আওয়াজ নাই, এই কবরের পাশ থেকে সুগন্ধ ঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কত হাল জাগলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, কিছুদিন পূর্বে এই কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, কিন্তু এই কবরের মধ্যে বড় চিৎকার শুনতেছিলাম, এই কবরের মধ্যে শাস্তি হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে গেলাম এই কবরের পাশ দিয়ে, আবারও আজকে ফিরলাম, কিন্তু এই কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈসা শোনো, এই কবরবাসী, এই কবরস্থ মানুষটা সে বড় নাফরমান পাপাচার, যার কারণে এই কবরের মানুষটাকে আমি আল্লাহ তাআলা আমার ভয়াবহ কবরের শাস্তি দিয়েছিলাম। কিন্তু সে যখন মৃত্যুবরণ করে, তার সন্তান ছোট ছিল, ওই সন্তানটা তার মায়ের গর্ভে ছিল, তার বিবির গর্ভে ছিল, কিন্তু কিছুদিনের ব্যবধানে ওই তার সন্তানটা মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করে। সন্তানটা সকালবেলায় হুজুরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করায়, ওই সন্তানটা আলিফ বা তা সে তেলাওয়াত করে, সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে, যার কারণে ওই সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা ওই সন্তানের বরকতে তার বাবার কবরের আযাবকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত এলাকাবাসী, আমাদের ছেলে মেয়েদেরকে দিন শেখানো, কোরআনমুখী জিন্দেগি গঠন করা। আপনার সন্তানটাকে আপনি দিন শেখায়া একটা সন্তান হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, পাশাপাশি তারে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়ার উচ্চ শিক্ষায় সুশিক্ষিত বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু দ্বীনি ইলম যেটা শিক্ষা করা, এই শিক্ষাটা দেওয়া প্রত্যেকটা মা বাবার জন্য দায়িত্ব। কারণ এই সন্তানগুলোকে যদি আপনি দিন না শিখান, এই সন্তানগুলো পরকালে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কারণ তাদেরকে যখন জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা তাদেরকে জাহান্নামে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সন্তানগুলো বলবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েন না। বলবে কেন? বলে আমার মা এবং বাবারে আগে দেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا
মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ও মালিক, আমাদেরকে জাহান্নামে দিও না, আমরা জাহান্নামে যাব। আমাদের পায়েও তলে, আমাদের পৃষ্ঠতলে আমাদের অভিভাবক ত্যাগে দাও, তাদেরকে পাড়া দিয়ে তাদেরকে আমাদের পায়ের তলে নিয়া তাদেরকে সহ আমরা জাহান্নামে যাব না, আউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শেখানো আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে। আমাদের মাদ্রাসায় নুরানি তালিমুল কোরআন বোর্ডে বাংলা ইংরেজি অঙ্কর সমন্বয়ে দিন শেখানো, কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, শিক্ষা করা, কোরআন শরীফ মুখস্থ করানো, নুরানি নাজারা হেফজ, তিনও বিভাগে আমাদের ভর্তি চলছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করুন। আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় পরকালে আপনাকে নাজাত দান করবেন এবং দুনিয়ার জিন্দিগিতেও আপনার এই সন্তানগুলো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কবর, এই সন্তান আপনার কবর জিয়ারত করবে, আপনাকে জানাজার নামাজ পড়াবে, আপনার কবরের সামনে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার সন্তানগুলো আপনার কবরের পাশে যায় দাঁড়ায়া আপনার জন্য দোয়া করবে, জানাজার নামাজটা সে সহি শুদ্ধভাবে আপনার পড়াবে। আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আসছে যে মা বাবার দোয়া যেমন সন্তানের হকে কবুল হয়, সন্তানের দোয়াও মা বাবার হকে কবুল হয়। এজন্য মুহতারাম হাজরিন, আমরা চেষ্টা করব আমাদের কমাস কম ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, যেই হোক না কেন, আমাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ চতুর্দিকে মাদ্রাসা, দক্ষিণ পাড়ায় এক মাদ্রাসা, বাজারের পাড়ায় এক মাদ্রাসা, আমাদের এখানে একটা মাদ্রাসা আছে জামে মসজিদের পাশে, এরকম আমাদের পাশে আরও মাদ্রাসা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক আছে। কিন্তু আমাদের অনেক গাফলতি, অনেক অলসতা। আজকে যদি আমাদের ছেলেমেয়েরা দিন শিখতে পারত, তাহলে সহি দিন যদি আমাদের ছেলেমেয়েরা জানতো, শিখতো, তাহলে আমাদের ছেলেমেয়েরা আমাদের জানাজার নামাজগুলো পড়াইতে পারত। আমার বাবা মারা গেলে আমার সন্তানটা তার দাদার জানাজাটা পড়াইতে পারত, তার নানির জানাজাটা পড়াইতে পারত, তার দাদির জানাজাটা পড়াইতে পারত, তার নানির জানাজাটা পড়াইতে পারত। কমাস কম আপনার সন্তানটা হাফেজ না হোক, আলেম না হোক, কমাস কম আমাদের এই মাদ্রাসাগুলো থেকে তারা দ্বীনি ইলম সহি শুদ্ধভাবে কোরআনটা শিখবে, জানাজার নামাজের দোয়াটা শিখবে, আত্তাহিয়াতু শিখবে, সে দুরূদ শরীফ শিখবে, সে হাদিসগুলো মুখস্থ করবে, 5 ওয়াক্ত নামাজ কিভাবে রসুলের তরিকা অনুযায়ী সুন্নত তরিকায় কিভাবে পড়তে হয়, কিভাবে আদায় করতে হয়, কমাস কমে শিক্ষাটা শিখবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, আমরা আজকের এই মৌতি জলসায় উপস্থিত হই এবং পাশাপাশি আমাদের সন্তানকে দিনমুখী বানাবো। আমাদের এই মাদ্রাসায় ভর্তি চলছে, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করেন, কোরআন হাদিস শিক্ষা দেন, কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য এই আমাদের এই আয়োজন, এই মেহনত। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাটাও কবুল করেন, এলাকাবাসীর কাছে দোয়া চাই। এবং এই বলি আমরা আজকের আলোচনা এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।